এইখানে সুসজ্জিত করে সাজিয়ে আনা হয় এবং সাজিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। এত সুন্দর দেখতে লাগছে এখানে। অবশ্যই মূর্তিটা একদম পাশাপাশি দুটো বড় বড় সাইজের গোপাল পুজো কিন্তু এখানে হয়ে থাকে এই পঞ্চম দোল উৎসব তিথিতে। এখানেও তোমাদের কিন্তু মন্দিরে প্রতিষ্ঠিত থাকে এবং এই পঞ্চম দোল উৎসবে পঞ্চমী তিথিতে কিন্তু এই বিগ্রহকে সাজিয়ে তোলা হয়। যে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর জাংশন স্টেশন। শান্তিপুরে কেন এসেছি সেটা তো তোমাদের জানাবো, কিন্তু তার আগে একটু শান্তিপুরের ব্যাপারে বলে রাখি। শান্তিপুর বাংলার তাঁতের শাড়ির অন্যতম পীঠস্থান। নদিয়া জেলার এই শান্তিপুর এবং ফুলিয়াকে আমরা জানি বাংলার তাঁতের শাড়ির অন্যতম পীঠস্থান। শ্রীধাম এই শান্তিপুরে বৈষ্ণব এবং শাক্ত রীতি দুই রীতি পালন করেই কিন্তু পুজো হয়ে থাকে। আর এই শান্তিপুরেই কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত বা শ্রীকৃষ্ণ ধাম হিসেবেও কিন্তু পরিচিত। তো শান্তিপুরে কিন্তু আমাদের বাংলায় একটি কথা আছে, 12 মাসে 13 পার্বণ। আর 12 মাসে 13 পার্বণ কথাটা কিন্তু শান্তিপুরের ক্ষেত্রে খাটে না। শান্তিপুরের ক্ষেত্রে কিন্তু 12 মাসে 16 পার্বণ বলতে হবে। যাই হোক, তো চলো আপাতত শান্তিপুরের ট্রেন থেকে জাস্ট নামলাম এবং শান্তিপুরের ট্রেন থেকে নামার পর কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো চলো গিয়ে তোমাদের সাথে ধীরে ধীরে সমস্ত ডিটেলস নিয়ে কথা হচ্ছে। এখন রয়েছি শান্তিপুরে। শান্তিপুরে কি জন্য এসেছি সেটা তো তোমাদের জানানোই হয়নি। শান্তিপুরে দোল পূর্ণিমার ঠিক 5 দিন পর পঞ্চমী তিথিতে হয়ে থাকে পঞ্চম দোল উৎসব। আর সেই পঞ্চম দোল উৎসব তোমাদের সাথে ঘুরিয়ে দেখাতে নিয়ে চলে এসেছি আজকে শান্তিপুরেতে। আর এই মুহূর্তে রয়েছে শান্তিপুরের পুটোপুটি তলায়, যেখানে ঐতিহ্যের সাথে প্রত্যেক বছর কিন্তু এই পঞ্চম দোল উৎসব একদম বৃহৎ আকারে পালন হয়ে থাকে। আর এইখানে বৈষ্ণব এবং শাক্ত ধর্মের দুই রীতির কিন্তু মিলন ঘটে এই পঞ্চম দোল উৎসবে। আর এই পঞ্চম দোল উৎসবে পুটোপুটি তলার যে ঐতিহ্য, একটা 200 থেকে 250 বছরের প্রাচীন যে পুটোপুটি জিউর মন্দির রয়েছে এবং তার সাথে সেই মন্দিরে কিন্তু এই পঞ্চম দোল উৎসবের টাইমে কিন্তু প্রত্যেক বছর বিগ্রহকে স্পর্শ করা যায় এবং তার যে তাকে মন্দির থেকে বের করে আনা হয় এই পুজোর সময়। তো আমি একদম পুটোপুটি জিউর মন্দিরের সামনেই রয়েছি। এই পুটোপুটি জিউর মন্দিরের সামনেই কিন্তু আরো বড় দুটি গোপাল পুজো হয়ে থাকে, আদি ধেড়ে গোপাল পুজো এবং আদি বড় গোপাল পুজো। সবটাই ঘুরে দেখাবো। তার সাথে সাথে শান্তিপুরে আরো যে সমস্ত পুজো রয়েছে সেই সমস্ত পুজোগুলো ঘুরে দেখাবো আজকের এই ভিডিও। আমরা কিন্তু চলে এসেছি শান্তিপুরের পঞ্চম দোল উৎসবের পুটোপুটি তলা। পুটোপুটি তলার যে আদি ধেড়ে গোপাল পুজো সেখানে কিন্তু চলে এসেছি, তোমাদের সাথে দেখাই। এই হচ্ছে পুটোপুটি তলার আদি ধেড়ে গোপাল পুজো এবং এত সুন্দর যে বিশাল বড় যে গোপালের প্রতিমা রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি সেটা। পঞ্চম দোল শান্তিপুরের দোলের ঠিক 5 দিন পর হয়ে থাকে, মানে পঞ্চমী তিথিতে এই পুজো হয়ে থাকে। আর এই যে পুটোপুটি তলার যে পুজো হয়েছে এখানে পুজো সম্পন্ন হয়ে গেছে। আর এই যে শান্তিপুরের ঐতিহ্য এত সুন্দর গোপালটা, এই হচ্ছে শান্তিপুরের পুটোপুটি তলার যে পুটোপুটি জিউয়ের মন্দির, সেই পুটোপুটি জিউয়ের মন্দির। চলো তোমাদের সামনে থেকে একদম নিয়ে গিয়ে দেখাই। এই হচ্ছে পুটোপুটি জিউয়ের মন্দির এবং এই যে মঞ্চটি করা রয়েছে এটাকে হাওদা বলে এখানকার মানুষজন। এই হাওদায় চেপেই কিন্তু রাধা কৃষ্ণ কিন্তু নগর পরিভ্রমণে বেরোন রাসের সময়। আমরা প্রত্যেকে জানি শান্তিপুরের রাস কিন্তু সুবিখ্যাত। শান্তিপুরে যে ভাঙা রাসের উৎসব হয়, আর এই যে প্রতিমা রয়েছে এই প্রতিমাকে কিন্তু এই পঞ্চম দোল উৎসবের সময় স্পর্শ করা যায়। ভক্তরা আসেন, পুজো দেন, আবির পায়ে ছোঁয়ান এবং অবশ্যই তাকে স্পর্শ করে পুজো দেন। এবং এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরের ভেতরেই কিন্তু আসলে এই মূর্তি থাকে। আর পঞ্চম দোলের সময় এইখান থেকে মূর্তিকে বের করে নিয়ে আসা হয় এইখানে এবং এইখানে সুসজ্জিত করে সাজিয়ে আনা হয় এবং সাজিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। এত সুন্দর দেখতে লাগছে এখানে। অবশ্যই মূর্তিটা দেখাতে চাইবো। মূর্তিটা আমি দেখাই একটু জুম করে। কত সুন্দর দেখতে লাগছে, মালা ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে টোটাল জায়গাটাতে। তার সাথে কিন্তু পুজো আজকের মতো সম্পন্ন হয়ে গেছে। যে পঞ্চম দোল পূর্ণিমার পর পঞ্চমী তিথির যে পুজো সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আর পুটোপুটি জিউয়ের মন্দিরের সামনে এই গোটা যে চত্বরটা রয়েছে এই রাস্তার দুধার জুড়ে কিন্তু
এই পঞ্চম দোল উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর একটা ছোটখাটো মেলা বসে যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে হরেক রকম জিনিসের পসরা নিয়ে এই যে গোটা রাস্তা পুটোপুটি জীবের মন্দিরের সামনে থেকে এই টোটাল রাস্তাটা জুড়ে কিন্তু মেলাটা বসে। আমি দেখাই একটুখানি, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা চলে গেছে শান্তিপুর কলেজের দিকে, সেই রাস্তা জুড়ে কিন্তু টোটালটাই মেলা বসে। সামনে কিন্তু আজকে পঞ্চম দোল উৎসবকে কেন্দ্র করে একেবারে আনন্দ উচ্ছ্বাস আর শান্তিপুরের সেই ঐতিহ্যের তাসা, টোটাল জায়গাটা কিন্তু বেশ আনন্দমুখর হয়ে উঠেছে। আর তার সাথে কিন্তু এই যে গোটা এলাকাটা পুরো মেলার রূপ নিয়েছে। শান্তিপুরে এই পুরোপুরি দেবের মন্দির, রাস কালী মাতার যে মন্দির, সেখানেই হয় রাধা কৃষ্ণের পুজো। এভাবে শান্তিপুরের বৈষ্ণব এবং শাক্ত রীতিকে একসাথে প্রাধান্য দেওয়া হয়। আর পুটোপুটি তলার আদি ধীরে গোপাল পুজোর ঠিক পাশেই হয় আদি বড় গোপাল পুজো। তো একদম পাশাপাশি দুটো বড় বড় সাইজের গোপাল পুজো কিন্তু এখানে হয়ে থাকে এই পঞ্চম দোল উৎসব তিথিতে। এখানেও তোমাদের দেখায় কত সুন্দর একটি প্রতিমা রয়েছে, এবং এই যে গোপালের হাতে যে মিষ্টিগুলো সেগুলো কত বড় বড়, দারুণ লাগছে কিন্তু টোটালটা দেখতে। আর এই পুটোপুটি তলায় কিন্তু প্রত্যেক বছর এই পঞ্চম দোলের তিথিতেই কিন্তু এই আদি বড় গোপাল পুজো আর আদি ধেড়ে গোপাল পুজো হয়ে থাকে। তো এখানে পুজো যে সেই পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আর এত সুন্দর একটি প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। যে শান্তিপুরে যে সাজ, সেই সাজের কথা আলাদা করে কিছু বলার নেই। শান্তিপুর বিখ্যাত সেই মৃৎশিল্পের জন্য এবং তার সাজের জন্য। এই হচ্ছে শান্তিপুরে পুটিতলার আদি বড় গোপাল পুজো। আমরা কিন্তু চলে এসেছি গোপালপুর বারোয়ারিতে। আর গোপালপুর বারোয়ারির এখানে কিন্তু রাস্তার ধারে কিন্তু এইভাবে সাজানো হয়েছে শৈশবকে আটকে রেখানো থেকে শুরু করে বিভিন্ন যে কৃষ্ণের যে লীলা, সেই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে টোটাল জায়গাটাকে। আর এই হচ্ছে গোপালপুর বারোয়ারি। গোপালপুর বারোয়ারিরও কিন্তু এই পঞ্চম দোল উৎসবে যে পুজো হয়েছে সেই পুজোটা আমি দেখাই তোমাদের। এখন কিন্তু দুপুরবেলা গেটটা বন্ধ রয়েছে। এই হচ্ছে তোমার প্রতিমা, দাঁড়াও সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে গোপালপুর বারোয়ারির যে পুজোটা, সেই গোপালপুর বারোয়ারির পুজোটা তোমাদের সাথে দেখাচ্ছি। পুজোর কিন্তু কাজ যে সেই পুজোর কাজ সম্পন্ন হয়ে গেছে, এবং এত সুন্দর গোপাল ঠাকুর এরকম শান্তিপুরে এলেই কিন্তু দেখতে পাওয়া যায়। এখানেও কিন্তু গোপালপুর বারোয়ারির সামনে কিন্তু আরো যে শ্রীকৃষ্ণের যে লীলার যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে। পুতনা রাক্ষসী বধ থেকে বিভিন্ন কিছু এখানে কিন্তু সাজানো হয়েছে টোটাল জায়গাটা জুড়ে। পঞ্চম দোল উৎসবে বিখ্যাত এবং অতি সুপ্রাচীন যে পুজোর কথা সবার প্রথম মাথায় আসে সেটি হলো জ্যাঠা জেঠির দোল উৎসব। এবং আমি চলে এসেছি জ্যাঠা গোপীনাথ জিউয়ের মন্দিরে। আর একদম জ্যাঠা গোপীনাথ জিউয়ের মন্দিরের একদম সামনে রয়েছে, আমি দেখাই তোমাদের। আর আমরা কিন্তু রয়েছি জ্যাঠা গোপীনাথ জিউয়ের মন্দিরের একদম সামনে। তো জ্যাঠা জেঠির যে দোল উৎসব, সেই জ্যাঠা জেঠির দোল উৎসব গোটা শান্তিপুর জুড়েই কিন্তু খুব বিখ্যাত। এবং শান্তিপুরে দোল পূর্ণিমার পর পঞ্চমী তিথিতে এখানে কিন্তু যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা
বা উৎসব এখানে পালন হয়ে থাকে। আর এই যে গোটা মাঠটা রয়েছে এই জ্যাঠা জেঠির মন্দিরকে কেন্দ্র করে, এখানে কিন্তু প্রত্যেক বছর একটা মেলা বসে বড় করে, এবং প্রচুর প্রচুর জিনিসের পসরা নিয়ে কিন্তু এখানে এই মেলাটা বসে। পিছনের দিকেও মাঠটার অংশ রয়েছে, সেখানেও মেলাটা বসে। আর তোমাদের আসল যে বিগ্রহটা, সেই বিগ্রহটা তোমাদের দেখাবো, চলো। এখানে কিন্তু এখন এরম এরম প্যান্ডেল করা রয়েছে। এই যে পঞ্চম দোল উৎসবে কিন্তু এই জ্যাঠা জেঠির পুজো হয়ে থাকে। আর জ্যাঠা জেঠির নামটা এসেছে এই যে প্রতিমা শান্তিপুরের অন্যান্য প্রতিমার থেকে অনেকটা বা বেশ খানিকটা বড়, সেই কারণে কিন্তু একে জ্যাঠা জেঠির দোল বলা হয়ে থাকে। আর এই হচ্ছে শান্তিপুরের গোপালপুর অঞ্চলের জ্যাঠা জেঠির দোল উৎসবের যে বিগ্রহ, এই বিগ্রহ কিন্তু মন্দিরে প্রতিষ্ঠিত থাকে। এবং এই পঞ্চম দোল উৎসবে পঞ্চমী তিথিতে কিন্তু এই বিগ্রহকে সাজিয়ে তোলা হয়, যে হাওদা বলা হয়, সেই হাওদাকে সাজিয়ে তোলা হয়। তো শান্তিপুরের এই বিখ্যাত দোল উৎসব তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে নতুন পাড়ার যে জ্যাঠা জেঠি যে দোল উৎসব, নতুন পাড়া জ্যাঠা গোপীনাথ দোল কমিটির পরিচালনায় হয়, এবং এখানে একটি সময়সূচিও লাগানো রয়েছে, নতুন পাড়া দোলতলা শান্তিপুর নদীয়ার। এবং এত সুন্দর দেখতে লাগছে, তোমাদের দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। এবং এই যে জ্যাঠা জেঠি দোল উৎসব, সেই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেক বছর এখানে একটা মেলা বসে। আর আমি তো দুপুরবেলা এসেছি, তাই মেলা কিন্তু খুব সেইভাবে এখনো জমজমাট ভাবে বসেনি, তবে বিকালের দিকে এলে কিন্তু তোমরা এই মেলা কিন্তু জমজমাট ভাবে দেখতে পাবে। তো এইখানে একটি মাঠ রয়েছে, এই মাঠটাতে কিন্তু এই যে পঞ্চম দোল উৎসবের যে মেলাটা সেটা হয়ে থাকে। এখানে অনেক খাবারের স্টল রয়েছে, সবকিছুই রয়েছে, নাগরদোল্লাও রয়েছে, এবং তার সাথে অবশ্যই এই যে এই মন্দিরের যে বিগ্রহ বা এই যে জ্যাঠা জেঠির দোল, এখানে কিন্তু এই পুজোটাই মূল আকর্ষণ বলা চলে। আরও একটি গোপাল পুজো দেখাই শান্তিপুরের। এটি হচ্ছে মনসাতলা এলাকার একটি গোপাল পুজো। তো এটিও পঞ্চম দোল উৎসবে কিন্তু এই গোপালের পুজো হয়ে থাকে। তো এত সুন্দর, আর গোপালের যে মুকুটটা রয়েছে দেখাই কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে কিন্তু টোটালটা। তাহলে তোমাদের ঘুরিয়ে দেখালাম শান্তিপুরের পঞ্চম দোল উৎসব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে জানাও কারা কারা শান্তিপুর থেকে ভিডিও দেখছো। আর অনেক কিছু খামতি রয়ে গেল এবছর, যেহেতু প্রথমবারের জন্য আমি শান্তিপুরের পঞ্চম দোল উৎসব দেখলাম, তবে সেই সমস্ত খামতি আগামী বছর পূরণ করে দেওয়ার সমস্ত রকম চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, আজকের মতো সকলকে এখানেই টাটা।